আসসালামু আলাইকুম, ওয়েলকাম নতুন একটি ব্লগে। আজকে চলে আসছি রাঙামাটির রাঙাদ্বীপে একটা রিসোর্ট আমরা যাব। এখন আছি সরকারি কলেজ, রাঙামাটি সরকারি কলেজে। এখান থেকে যাব ঘাট থেকে 10 মিনিটের বোট করে আমরা ওই রিসোর্টে যাব। তো রিসোর্টে গিয়ে যা হবে সব আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করব। আমার সাথে আছে আমার গ্রুপের আমরা 9 ফ্রেন্ড মিলে আসছি একসাথে। আমি মঞ্জুল রিমন এখানে আছে অনেকেই। সো ট্যুরের সম্পূর্ণটা আশা করি আমরা দেখাবো। ওকে, সাথে থাকবেন। আমরা আসলাম সবাই রাঙামাটি এক গ্রুপ, দেখা হবে, মজা হবে। রাঙামাটির আঁকাবাঁকা রাস্তা করে সিএনজি করে আমরা যাচ্ছি ঘাটের দিকে, তারপর বোট, তারপরে আমাদের সেই কাঙ্ক্ষিত রিসোর্ট। পরিচয়, হাই, হ্যালো রিমন, ভিডিও ইজ গোইং অন। তোমরা সিগারেট খাইও না, মাসে ওয়াও, খাইও না সিগারেট খাইও না, স্বাস্থ্যের জন্য খারাপ। সিগারেট খাও। বালিদ্বীপ ব্রিজ থেকে হান্নান। ব্রিজ দিয়ে স্বপন হেঁটে আসছে। আরে বাবা, ফটো। কাইয়ুম ভিডিও। এই আজকে বৃষ্টি হবে মনে হয়। এই জায়গাটা দেখ, এটাই আর চলতেছে। বৃষ্টি শুরু হলো ভালো। ফরিদকে কি করবে? মুটকি মারবে, কুপকাত করে ফেলবে। এখানে ভিডিও হচ্ছে, ঠিক আছে? তোমার এই অশ্লীল কথাবার্তাগুলো এখানে চলে আসবে। রাঙাদ্বীপ রিসোর্টে যাওয়ার জন্য আমাদেরকে নিচে অপেক্ষারত এই বোটগুলো আছে, এই বোটগুলোতে উঠতে হবে। এই লেকটা ধরে যাব আমরা। এই যে দেখা যায় বোট, এই বোটে করে যাব। এখন তাহলে নিচে নামি এবং বোটে উঠি। ব্রিজ থেকে নামতেছি স্লোলি। পিছনে আছে বন্ধুরা। আসো তোমরা আসো। সামনে আমি আছি সেটা বলো। এখানে কি দিব? ছবি তোলার জন্য এত পাগল হয় মানুষ। দেখাও, ফটো সেশন চলতেছে। এক একজন এক একভাবে দাঁড়ায় আছি। আমাদের ফটোগ্রাফার হলো হান্নান সাদ। এটা হলো রাঙাদ্বীপের গেট। আমি স্বপন। ও স্বপ্ন দেখে সব সময়। যাই আমরা উপরে উঠি আস্তে আস্তে। আমি এখানে, হ্যাঁ স্বপন এখানে আই এম হিয়ার। রাঙাদ্বীপের রিসোর্টে আছে। ঘোরাঘুরি করতে আসা মানে খালি ছবি করা, ভিডিও করা, অভাব নাই। যে যেখানে পারতেছে দাঁড়াইতেছে, ছবি তুলতেছে। ওকে, রিসোর্টে আসার পরে এইভাবে রিসেপশনে এন্ট্রি করতে হবে। নাম, ঠিকানা, কোথা থেকে আসছি সব কিছু মিলে আমরা উঠবো ক্যাসেল বিল্ডিংয়ে। এটা হলো রুম থেকে রুমের ভিউটা। আমাদের রুমটা হলো যে 1008 সংকোচিল। ভিতরে একটু দেখাই। এখানে টোটাল 3টা বেড আছে। 3টা বেডে 6 জনের রুম। টোটাল আমরা 9 জন আসছি। হ্যাঁ, বারবেস খুব এক্সাইটেড আছে। আমরা বারান্দা থেকে যাই, বাস বারান্দা থেকে। এটা হলো পুরা লেকের ভিউ। এর পাশ থেকে লেক দেখা যাচ্ছে, ওখান পাশে পাহাড়। এই জায়গা থেকে লেকের ভিউটা আরো সুন্দর দেখা যায়। আমি যদি আস্তে আস্তে করে ঘুরাই তাহলে দেখতে পারবো। বিকালবেলা বসে থাকবো এখানে বেঞ্চেতে, লেকের পাশাপাশি, যেন লেকটা সুন্দর করে দেখা যায়। এই জন্য সবগুলোর কাছাকাছি একটা করে
বেঞ্চ দেওয়া আছে এর অনেকগুলো। এদিকে একটু সামনে গেলেই আছে যে সুইমিং পুল, আমি যাচ্ছি ওইদিকে। এই তো দূর থেকে সুন্দর করে দেখা যাচ্ছে সুইমিং পুলের ভিউটা। সুইমিং পুল এখানে দুইটা সুইমিং পুল, একটা ইনফিনিটি, তার পাশে নিচে আর একটা আছে। দুইটাই সুন্দর। আমরা সুইমিং পুল থেকে আরো কিছু কটেজ দেখা যায়, ওইদিকে আরো সুন্দর সুন্দর কিছু কটেজ আছে যেগুলো বারান্দাগুলো আরো বেশি সুন্দর, ফুলি লেক ভিউটা দেখা যায়। এই হলো সুইমিং পুলের অবস্থা, একেবারে লেক ঘেঁষে। সুন্দর জায়গা, হালকা বাতাস, রোদের তাপ কম, সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ। একটু পাশে দেখলি সুইমিং পুল, একটু পাশে দেখলি লেক, অসাধারণ এক কথায়। কাইকিং বোট ক্লাব এই দিক দিয়ে একটু সামনে যাই। এটা হলো বারবিকিউ রুম, বন্ধ হয়, সন্ধ্যার পরে খুলবে, দেখা যাচ্ছে বারবিকিউর প্রস্তুতি চলতেছে। এটা হলো ফ্যামিলি কটেজ, তার আউটলুকটা অনেক সুন্দর, মনে হবে যে বিদেশের কোন এক জায়গায় আসছি। দেখুন কটেজগুলো, এটা পুরোটাই একটা হলো ফ্যামিলি কটেজ, যারা ফ্যামিলি নিয়ে আসে তাদের জন্য এই কটেজ। আর আরেক পাশে হলো ব্যাচেলর কটেজ, খুবই সুন্দর। প্রত্যেকটা কটেজেরই আলাদা আলাদা করে নাম দেওয়া আছে, যেমন এটা বিরিশিরি। এই রিসোর্টের এরিয়াটা মোটামুটি অনেক বড়। এই দিক থেকে যখন আমরা আরেকটু বাম পাশে যাচ্ছি তখন দূরে আরেকটা কটেজ দেখা যাচ্ছে। ওইদিকেও যাবো একটু পর, ওইদিকে ভিউটা দেখাবো। এবার রিসোর্টের রেস্টুরেন্ট সাইডটা একটু দেখে আসি। রেস্টুরেন্ট সাইড থেকেও ভিউটা আরো সুন্দর। আমাদের দুপুরের খাওয়ার আইটেম এটা হলো ভর্তা, শুটকি ভর্তা, সবজি, আলু ভর্তা, ডাল, চাপিলা ভাজা, সাথে সাদা ভাত। তোমাকে এক বালতি ডাল দিলাম, খাও। এবারে সুইমিং টাইম, এখন আমরা সুইমিং করবো। আশেপাশে দুষ্ট পোলা ভাই, এ পানি মারিও না, ভিডিও চলতেছে তোমাদের জন্য। এবার ঠিক আছে, এখান থেকে সূর্য বিপরীতে ভালো আসে। চমৎকার সন্ধ্যাকালীন ভিউ। দিনের বেলা দেখলাম, এখন সন্ধ্যাভাবে দেখতেছি। সাথে নাস্তা, চাউমিন এবং চা।